তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে রজবের 27 তারিখ, আর মাত্র 33 দিন বাকি আছে রমাদানের। কত দিন? আল্লাহ তাআলা যেন এই 33 দিন আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান প্রাপ্তির জন্য যে দোয়া করেছেন, এটা শুধুই কতগুলো শব্দ নয়, একটা শব্দ নয়, অবাল্লিগনা রমাদান, এটা শুধু একটা শব্দ নয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দেন, শাবানেও বরকত দিয়ে দেন, রমাদান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দেন। এই শব্দগুলো নিচক বাথরুম থেকে বের হওয়ার দোয়ার মতো একটা দোয়া নয়, বাথরুমে যাওয়ার মতো দোয়ার মতো একটা দোয়া নয়। আমরা দোয়াগুলোকে বানিয়েছি নিচক শব্দ, নিচক একটা বাক্য, এর বাইরে আমরা কিছু বুঝি না। বাস্তব না বাস্তব? মসজিদে ঢুকার দোয়াকে আমরা একটা নিচক দোয়াই ভাবছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, অথচ এটা আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা আমার জীবনের আমার অভাব দূরকরণের সমস্ত সমস্যার সমাধান, আমার ঋণ মুক্তির সমস্যার সমাধান, আমার দুশমন থেকে বাঁচার সমস্যার সমাধান, আমার দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব থেকে বাঁচার সমস্যার সমাধান। প্রতিটা দোয়ায়ে মাসুরা, যে দোয়া রাসূল শিখিয়েছেন, এই দোয়া নিচক কতগুলো শব্দ নয়, নিচক কতগুলো তর্জমা নয়, বলকে এটা রাসূলের হৃদয়ের আকুতি, হৃদয়ের আহ্বান। বলেন, বলকে এগুলো হৃদয়ের কি আহ্বান, এবং এগুলো একজন মানুষের জীবনে যখন যা চাওয়া তখন তা পাওয়ার রব্বে করিম কর্তৃক রাসূলের শিখানো তাবিজ। কি হয়? বলেন, রব কর্তৃক তার রাসূলকে দেয়া উপঢৌকন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা দোয়া, যেগুলো আমরা দোয়ায়ে মাসুরা বলি, দোয়ায়ে মাসুরা মানে দোয়ায়ে মানকুলা, যেগুলো রাসূল থেকে বর্ণিত, এই দোয়ার শব্দগুলো যদিও রাসূলের মুখনিসৃত, লেকিন দোয়ার আহ্বান আল্লাহ প্রদত্ত। এই দোয়ার আহ্বানগুলো কি আল্লাহ প্রদত্ত। মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস নিয়ে আসছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, রাসূল কোনো কাজ করেননি, কোনো কথা বলেননি, যতক্ষণ না জিবরিল সরাসরি হয় আসমান থেকে এসে বলেছেন, আসমান থেকে নিয়ে আসা কথা, অথবা জিবরিল এসে রাসূলের সিনায় দিয়েছেন। আর প্রতিটা সুন্নত জিবরিল রাসূলকে শিখিয়ে দিয়েছেন। প্রতিটা সুন্নত, কোন সুন্নত রাসূলের নিজের বানানো নয়, কারণ মানব মস্তিষ্ক এই শব্দ পর্যন্ত, এই কাজ পর্যন্ত পৌঁছতেই পারত না যদি রব রাহনুমাই না করতেন। যদি রব রাহনুমাই না করতেন, মানব মস্তিষ্ক এখান পর্যন্ত কি করতে পারত না, পৌঁছতে পারত না। এই হাদিস আমি বাইতুল্লাহর মাকতাবায় বসে বসে পড়তেছিলাম আমার কিতাব। ঠিক এমন সময় বাংলাদেশের একজন বিখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি নুরুল আমিন খুলনার হযরত ওয়ালা রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুম, যিনি করাচির হযরত ওয়ালার খলিফা, তিনি এক কোনায় বসে পড়ছিলেন। তিনি হাসতে হাসতে
উঠে আমার কাছে আসছেন কিতাবটা নিয়ে। মুশতাকুন নবী দেখেন 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 যে জিবরিল মুয়াত্তা মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিখছেন যে জিবরিল আলাইহিস সালাম যতক্ষণ না রাসূলকে শিখাননি ততক্ষণ পর্যন্ত রাসূল কোনো কাজকে সুন্নত বলেননি। রাসূল যা করেছেন তা সুন্নত, লেকিন রাসূল ততক্ষণ করেননি যতক্ষণ জিবরিল শিখাননি। জিবরিল রাসূলকে এগুলো শিখিয়ে দিয়েছেন। হয় আল্লাহ তাআলা সরাসরি শব্দ দিয়েছেন অথবা জিবরিলকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লামানি রব্বি, রাসূল বলেন রব আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লামানি রব্বি, রব আমাকে শিখিয়েছেন। ফাআহসানা তালিমি, আর আমার যে শিখানো ছিল রব কর্তৃক যে শিখানো ছিল এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শিখানো, যেটাকে আমরা আজকে মনে করেছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মতবাদ। যার কারণেই তো আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করছি। ভালো কিছু হলে তো আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতাম। আমরা আমাদের বাচ্চাদের জন্য ব্যাঙের ডাক শিখা, ব্যাঙের নাচা শিখা, আলু ভর্তা বানানো শিখা, ডিম ভাজা শিখা। একটা এই ক্লাস 8-এর মেয়ে ঘুমাবে কিভাবে ঘরে, এটা ক্লাসে ঘুম গিয়ে চকিতে ঘুম গিয়ে দেখিয়ে দিতে হবে। আমরা মনে করছি এগুলো সর্বোৎকৃষ্ট শিক্ষা, আর রাসূলটা মনে করেছি সর্বনিকৃষ্ট শিক্ষা। আর রাসূল বলেন ফাআহসানা তালিমি আল্লামানি রব্বি, আমাকে আমার রব শিখিয়েছেন। ফাআহসানা তালিমি, আর আমার তালিম দিয়েছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর। আহসান সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া আদাবানি রব্বি, আমাকে রব শুধু শিক্ষা দেননি দীক্ষাও দিয়েছেন। বলেন শিক্ষা এবং দীক্ষা বলেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আছে এক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ছাত্র ওস্তাদের জুতো সিধা করে দেয়। এর বিপরীত আরেক শিক্ষা আছে যে শিক্ষায় ছাত্র ওস্তাদকে জুতা মারে। কি বলে? এক শিক্ষায় কি করে? জুতা মারে। আরেক শিক্ষা জুতো সিধা করে দেয়। শুধু সিধা করে দেয় না, বাংলাদেশে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। আজীব না? তো ইনারাই একজন শাগির্দ ছিলেন আবু জাফর মুহাম্মদ সাদিক রাহিমাহুল্লাহ। আমার নামকরণে এদিক সেদিক হয়ে যেতে পারে। তো হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা মসজিদ থেকে মসজিদের সামনে জুতো রেখে ভিতরে ঢুকছেন। শাগরেদের জুতা আর হুজুরের জুতা একরকম হয়ে গেছে, কালার কালার হইতে পারে না? তো ভুলে ছাত্র ওস্তাদের জুতা পায়ে দিয়ে ফেলছে। না না, ভুলে ওস্তাদ ছাত্রের জুতা পায়ে দিয়ে ফেলছে। তো একটু পরেই তো খেয়াল হয়েছে যে না এটা তো আমার না, হয় না? তো দেখে যে এটা ছাত্রের জুতা। তো ছাত্র করলেন কি, ওস্তাদের কদম মোবারক আমার জুতার মধ্যে ঢুকে গেছে, ইচ্ছা না ভুলে। তো এইবার ছাত্র করলেন কি, এই জুতাটা তুলে নিলেন, নিজের জুতা তুলে এই জুতার কাপড়গুলো খুললেন, খুলে টুপির মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করছে বলেন? বুঝুন, জুতার কাপড় খুললে কিসের মধ্যে লাগাই দিছে? কি লিগা? এ হলো এক শিক্ষা, যে শিক্ষার সাথে আছে দীক্ষা। বলেন, যে শিক্ষার সাথে আছে কি? দীক্ষা। আবার বলেন। আমি, আব্বা, আমাদের টুমচরের প্রিন্সিপাল, আমরা 3 জন মানুষ গেলাম মদিনায় তৈয়বা। সব তো জান্নাতি হয়ে গেছে না? পরে আমরা এক হোটেলে উঠলাম, আমরা 3 জন, আমার জ্যাঠাজি ছিলেন 4 জন। তা আমি হোটেলে উঠছি আব্বার খেদমত করার নিয়তে, আমার সাধ্যের ভিতরে যা আছে। আচ্ছা, পরে
রাস্তা আমার এক ছাত্র আমার পাইল, ঠিক আছে, এতে হুজুর আপনি কই উঠছেন? আমি তো আমার গতিতে উঠছি, এতে তার গতিতে। এবার আমরা হোটেল থেকে নামার পরে চলে আসবো, বিল দিতে গেছি, বলছি বিল পেমেন্ট হয়ে গেছে। বিল পেমেন্ট কি যে এত টাকা বিল পেমেন্ট হয়ে গেছে? বলতেছে হুজুর অমুকে দিয়ে গেছে। অমুক হলো আমার ছাত্র। আলহামদুলিল্লাহ বলে কি হয়? এবার আমরা বাইরেছি, বাইরে দেখি একটা ল্যান্ড ক্রুজার, বলতেছে আপনারা জিদ্দা যাবেন, আমাকে অমুকে পাঠিয়েছে। আমাকে আব্বা পার্থক্য আছে, আমিও কিছু পড়াইছি, আপনারাও কিছু পড়াইছেন, আপনাকে অজ্ঞ নাই, আর গুণ দেখছেন নি কেম নাই। পরে আব্বা একটা কথা কইছে, এটা আর কইতাম না, এটা কইলে আমরা কেউ মনে কষ্ট পাই। বারহাল তালিম ও তারবিয়ত বলেন, কি বলছি কোন? শিক্ষা এবং দীক্ষা কোন? আবার বলেন, যে শিক্ষা আছে দীক্ষার অভাবে বাবা তার ছেলেকে তালা লাগিয়ে, করোনা রোগীকে তালা লাগিয়ে বাইরে চলে যায়। এখানে শিক্ষা আছে নাই কোনটা? বলেন, শিক্ষা আছে নাই কোনটা? আর বাংলাদেশেরই কিছু মানুষ আরেকজনের বাবাকেও, করোনা আক্রান্ত বাবাকে দাফন করেছে। ওখানে শিক্ষা আছে, নিজের বাবাকে রেখে চলে গেল, কিসের অভাবে? আর ওখানে কিসের কারণে আরেকজনের বাবাকে দাফন করালো? সুবহানাল্লাহ বলা। এখানে আছে শিক্ষা এবং দীক্ষা, বলেন। এই জন্য কোরআন শিক্ষা এবং দীক্ষা। কোরআন কি? এই জন্য ওদের কাছে শিক্ষা আছে, শিক্ষার রঙে রঙিন মানুষ নাই। আলহামদুলিল্লাহ আমাদের কাছে শিক্ষা আছে, শিক্ষার রঙে রঙিন মানুষ আছে। আচ্ছা, ডাক্তারি বই আছে লেকিন ডাক্তার নাই। এখানে কবে ডাক্তার হবে? জোরে বলে, এখানে কবে ডাক্তার হবে? বুয়েটের বই আছে, তাকে তাকে সাজানো, লেকিন টিচার নাই। কবে ইঞ্জিনিয়ার হবে? এবার বই পড়ে কবে কেউ রাজমিস্ত্রি হবে? জোরে বলেন। হ্যাঁ, কৃষক হইতে, রিক্সা চালাইতে, এখন বইতে মেয়েটাকে সাইকেল কিভাবে চালাবেন এটা শেখানো হবে, যেটা হইতে কিন্তু বই লাগে না। কথা বলেন, যেটা হইতে কিন্তু কি লাগে না? বই লাগে। এজন্য শিক্ষা দীক্ষা, আপনার সন্তানকে আপনি বাঁচান। যে শিক্ষা ব্যবস্থা জাতির উপরে চাপানো হয়েছে, মূলত আমরা অনেকেই বুঝি না। এই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের সরকার, একচেটিয়া সরকার দায়ী নয়। কি বলছি বলেন, বুঝে বলেন, আন্দাজে জিক। আমাদের সরকার এককভাবে দায়ী নয়। এর জন্য মূল দায় হলো তাদের, যারা আমাদেরকে 200 বছর ধরে গোলামের জিঞ্জিরে আবদ্ধ রাখছিল। মূল দায়টা তাদের, বুঝেন না? আমাদের সরকার শুধুই পুতুল। বলেন, আমাদের সরকার কি? শুধুই পুতুল। যাদের পররাষ্ট্রনীতি পৃথিবীর সব শক্তির সামনে পুতুল, আর যাদের স্বরাষ্ট্রনীতি বাংলাদেশের দুর্বল মানুষের সামনে সিংহ। বুঝলেন না? না বুঝলেন, না বুঝলেন। শুধু আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য 18 কোটি মানুষকে বোঝানো। যাদের পররাষ্ট্র নীতি পৃথিবীর সব দুর্বল থেকে দুর্বল শাসনের সামনেও কি নত জানো। আর যাদের স্বরাষ্ট্রনীতি বাংলাদেশের দুর্বল নিহাত্তা রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালার সামনে সিংহসাধ্য। আর আমেরিকার প্রেসিডেন্ট নিজের দুর্বল ঠেলাওয়ালার সামনে বিড়াল, আর পৃথিবীর যে কোনো পরাশক্তির সামনে অজেয়। এ হলো আমাদের স্বরাষ্ট্র আর পররাষ্ট্রনীতির পার্থক্য। কি বলছি বলেন?
20 লক্ষ মুসলমানকে বার্মা থেকে যারা ধাক্কা দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, ওই কুলাঙ্গার আর্মি বাংলাদেশে ঢুকে কেমনে? বুঝেন না? ওরা ঢুকলো কেমনে? এখন বিড়ালের মতো কিভাবে ঢুকতেছে? বার্মার পতন নিশ্চিত, বলেন ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমান, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান এই বার্মা টুকরো টুকরো হওয়ার জন্য দোয়া করছিল কিনা? আপনারা বলছিলেন দোয়া যায় কই, দেখছেন দোয়া যায় কই? ইঁদুর যেভাবে গর্ত থেকে বের হয়ে আসে কর্দমাক্ত হয়ে, ঠিক এভাবে 350 বার্মার আর্মি এইভাবে বাংলাদেশে পালায় আসছে। কি বুঝেন না কথা? অলি ভাত নিবি মাত্র শুরু, কথা বলে মাত্র কি বার্মার পতন নিশ্চিত ইনশাআল্লাহ। বাংলাদেশে যে উদ্বাস্ত 20 লাখ মুসলমান আছে, এরা বার্মাতে ফিরবে ইনশাআল্লাহ। শুধুই সময়ের ব্যাপার। ঠিক তেমনি ভাবে ইসরায়েল চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, সময়ের ব্যাপার। আল্লাহ ওই পরিমাণ হায়াত দিয়ে দাও যে পরিমাণ হায়াতে নেতানিয়াহুর ফাঁসি নিজ চোখে দেখতে পারি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার যে তরুণ পরিণতি আরেকটা বার্মা বানাবার ষড়যন্ত্র। যদি এখন থেকে উম্মতি মুসলিমা সচেতন না হই, আমি আমার বাচ্চাকে সহি তালিম ও তারবিয়ত না দেই, আপনি আপনার বাচ্চা হারাবেন। আজকে যে বাচ্চাকে ক্লাস 1-এ ভর্তি করাবেন, এই বাচ্চা দ্বারা পৃথিবীতে রিক্সা চালানো ছাড়া, চুরি আর ডাকাতি ছাড়া আর কিছু হবে না। চুরি আর ডাকাতি ছাড়া কিছু হবে না। কিন্তু যাদের মাথার উপরে ভর করে জাতির উপরে এই শিক্ষাকে চাপানো হয়েছে, হইতে পারে এরা 2-4 দিন পরে থাকবে না, এরা 2-4-5 বছর পরে 5 বছর না, আরো 5 বছর না, আরো 5 বছর না, আরো 5 বছর থাকবে না, নাকি ততক্ষণে জাতি শেষ। শিক্ষাই এক জাতির মেরুদণ্ড। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি জাতিকে শিক্ষিত জাতি উপহার দিব। স্বর্ণের খনি আর ডায়মন্ডের খনি দিয়ে জাতির এই উপকার হবে না। জাতির শিক্ষিত এক যুবক দিয়ে জাতির যে পরিমাণ উপকার সম্ভব, একজন শিক্ষিত যুবক দিয়ে জাতির যে পরিমাণ উপকার সম্ভব, কি বলেন? এজন্য আমার ছেলে যেন হারিয়ে না যায়, আমার মেয়ে যেন হারিয়ে না যায়, কমপক্ষে এতটা স্বাধীনতা আপনার আর আমার এখনো আছে। কি বলছি বলেন? বুঝেন না কি বলছি? আমার ছেলে মেয়ে যেন হারিয়ে না যায়, আমার ছেলে মেয়ে যেন হারিয়ে না যায়। এই কুশিক্ষা, অশিক্ষা এবং যে শিক্ষার সাথে বাস্তবতার কোনো মিল নেই, যে শিক্ষার সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে জাতির সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে আমাদের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে আমাদের জাতীয়তার কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই, এই শিক্ষা কমপক্ষে আমি আমার সন্তানকে দিতে পারি না। আত্মহত্যার নামান্তর, বলেন। কোন পরীক্ষা হবে না, এই বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে? কোন পরীক্ষা হবে না, এই বাচ্চা বুয়েটে যাবে কিভাবে? কোন পরীক্ষা হবে না, এই বাচ্চা ইঞ্জিনিয়ার আর ডক্টর কিভাবে হবে? কোন পরীক্ষা হবে না, এই বাচ্চা বিসিএস করার কিভাবে হবে? কোন পরীক্ষা হবে না, এই বাচ্চা আর দুনিয়াতে কি হইতে পারে? এরপরে বিজ্ঞান পড়বে না, এ বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে? ইংরেজি পড়বে না, এ বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে? কোন সাবজেক্ট ওয়াইজ আর কোন পার্থক্য হবে না, এই বাচ্চা মানুষ হবে কিভাবে? আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই শব্দগুলো যদি আমাদের মতো মূর্খ কিছু মানুষও যদি আমরা বুঝি, তো কেন এই দেশের কর্ণধাররা বুঝে না? বুঝে, কিন্তু মুখে কোনো এটেছে শুধুই স্বার্থ অন্ত হয়ে। কেন এটা বুঝবে না? এটা না বুঝার কি আছে? ক্লাস 1-এর ছেলেটা পরীক্ষা না দিয়ে ক্লাস 2-তে উঠবে কিভাবে? সে কি করে 2-তে উঠবে? পরীক্ষা না দিয়ে 3-তে যাবে কিভাবে? পরীক্ষা না দিয়ে ক্লাস 4-এ যাবে কিভাবে? পরীক্ষা না দিয়ে 5 পাস করবে কিভাবে? পরীক্ষা না দিয়ে 6, 7, 8, 9 যাবে কিভাবে? আচ্ছা,
ব্যবসায় শিক্ষা না পড়ে সে ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে, এবার সায়েন্স না পড়ে সে মেডিকেলে যাবে কিভাবে, ইংরেজি ভিন্নভাবে না পড়ে সে এবার বুয়েটে যাবে কিভাবে, সে এবার লয়ার কিভাবে হবে, সে এবার জাস্টিস কিভাবে হবে। আর এই জাতির যুবকগুলোকে কি করবেন? শুধুই ঠেলাওয়ালা বানাবেন, ঠেলাওয়ালা ছাগল বানাবেন, গরুয়ার ছাগল। এদেরকে ধাক্কা দিতে পড়ে যাবে। চুরি আর ডাকাতি ছাড়া জাতির সামনে আর কোন রাস্তা উন্মুক্ত থাকবে না। কথা তো আমার দূর চলে গেছে না? আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রাসূল বলেন, আমার রব আমাকে শিখিয়েছেন এবং যেটা শিখিয়েছেন এটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তালিম। এবং যে দীক্ষা আমাকে আমার রব, আসেন বসেন, কিছু বলবেন? বসেন, এসে পড়েন। কি বলছি? শিক্ষার সাথে দীক্ষা, দীক্ষার সাথে শিক্ষা। বলেন, আবার বলেন। শিক্ষা দীক্ষা যদি দুটো একসাথে থাকে এটা হবে দুনিয়ায় সফল, আখিরাতে সফল। আখিরাতের সফলতা সেটা বাদেই দিলাম, লেকিন ব্যাঙের নাচা শেখার সাথে দুনিয়ার সফলতার সম্পর্ক কোথায়? আখিরাতের সফলতা বাদেই দিলাম, ব্যাঙের ডাক শেখার সাথে দুনিয়ার সফলতার সম্পর্ক কোথায়? আখিরাতের সফলতা বাদেই দিলাম, আর ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে হবে, মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলে হবে, এটার সাথে দুনিয়ার আখিরাতের সম্পর্ক কোথায়? শুয়োর আর কুকুরের জীবন তার চেয়ে উৎকৃষ্ট, শুয়োর আর কুকুরের জীবন তার চেয়ে ভালো। এরাই 2-4 দিন পরে জাওয়ানি বেলুনে যখন ছিদ্র হবে আর বিদেশের টাকা যখন, ডলার যখন শূন্য হবে, এরাই আত্মহত্যার জন্য কি চাইবে? লাইসেন্স চাইবে। আত্মহত্যা ছাড়া এই সভ্যতার আর কোনো ঠিকানা নাই। বলেন, কি বলছি বলেন? আত্মহত্যা ছাড়া এই সভ্যতার আর কোনো কি নাই, আর কোনো ঠিকানা নাই। নগ্নতার শেষ ঠিকানা আত্মহত্যা, শুধু মহাজনদের শেষ ঠিকানা আত্মহত্যা, শুধু অর্থনীতির শেষ ঠিকানা আত্মহত্যা, আর নগ্নতার শেষ ঠিকানা আত্মহত্যা, জেনার ব্যভিচারের শেষ ঠিকানা আত্মহত্যা। বলেন কি? শুধু জাতিকে আত্মহননের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর বিপরীতে রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। সুবহানাল্লাহ। আমার রব আমাকে শিখিয়েছেন, আমার রব আমাকে শিখিয়েছেন, আর আমার তালিম আমার রব দিয়েছেন এমন যেটা আহসান, আহসান, যার চেয়ে সুন্দর কোনো শব্দ পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। বলেন, কি বলছি বলেন? শব্দ মুখস্থ করেন, আহসান অর্থ কি? অর্থ কি? সবচেয়ে সুন্দর। বলেন, সুন্দরের সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর। বলেন, সুবহানাল্লাহ। রব বলেন, আমি আহসান বানানে ওয়ালা, আমি আহসান বানানে ওয়ালা। তোমাকে বানিয়েছি আহসান করে, তোমার নবীকে বানিয়েছি আহসান নবী করে, তোমার নবীর তালিমকে বানিয়েছি আহসান তালিম করে। সুবহানাল্লাহ। তোমার নবীর কওল ও ফেলকে বানিয়েছি আহসান কওল ও ফেল করে, আর তোমাকে যে কিতাব দিয়েছি যে আহসান কিতাব দিয়েছি। এতগুলো আহসান কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার আমল কত আহসান এটা দেখার জন্য। আর এই আহসানের মধ্যে সবচেয়ে আহসান কথা কার জানো? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে মানুষকে ডাকে তার কথা আহসান। সুবহানাল্লাহ। আর ডিজাইন কোনটা আহসান জানো? সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। সবচেয়ে সুন্দর ডিজাইন পৃথিবীতে কোনটা জানো? আমি যে ডিজাইন দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? আমার ডিজাইন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর।
আমি যে রমণীকে রমণী বানিয়েছি এটা আমার ডিজাইন, যে পুরুষকে আমি পুরুষ বানিয়েছি এটা আমার ডিজাইন, পুরুষকে দাড়ি দিয়েছি এটা আমার দেওয়ার ডিজাইন, নারীকে চুল দিয়েছি তো এটা আমার দেওয়ার ডিজাইন। কি পুরুষের অবকাঠামো স্ট্রাকচারের আমার দেওয়া ডিজাইন, নারীর অবকাঠামো এটা আমার দেওয়ার ডিজাইন। সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে পুরুষ প্রাণী সুন্দর হয়, নারী প্রাণী দুর্বল হয়। বলেন কবুতর কবুতর নি কোনটা সুন্দর কোনটা দুর্বল? রাতার মুরগি কোনটা সুন্দর কোনটা দুর্বল? কোনটা সুন্দর কোনটা অসুন্দর? ছাগি আর পাঠা কোনটা সুন্দর কোনটা অসুন্দর? বিড়াল আর বিড়ালনি কোনটা সুন্দর কোনটা অসুন্দর? গাভী আর ষাঁড় কোনটা সুন্দর কোনটা অসুন্দর? বল আরেকটা বলেন। দোয়েল পাখি আর দোয়েলনি কোনটা সুন্দর কোনটা অসুন্দর? বাঘ বাঘিনী, সাপ সাপিনী। পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে পুরুষ প্রাণী সবল, পুরুষ প্রাণী সুন্দর। নতুন তথ্য শুনলেন। পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে নারী দুর্বল, এই জন্য নারীর ডিউটি কম, দুর্বল যে। এখনো কিন্তু যদিও সমান সমান তালের কি স্লোগান বহুদিন ধরে, লেকিন বিদ্যুতের খুঁটির আগায় উঠা যারা কাজ করে, এখানে আমি এখনো কোনো নারী শ্রমিক দেখি নাই। জোরে বলেন, আমি এখনো নারী শ্রমিক দেখি নাই। রাস্তায় যারা পাংচার হইলে চাকা খোলে, এই চাকা খুলনে ওয়ালি এখনো নারী শ্রমিক দেখি নাই। জোরে কম, হ্যাঁ বলেন না। বাহারাল কালকে আবার লিখবে আমাদেরকে অসুন্দর বলছে, বানানেওয়ালা বানিয়েছে তোমাদেরকে অসুন্দর করে। আমি কি বলবো? কি শুধুই মেয়েদের চেহারার মধ্যে একটু প্রলেপ এঁটে দিয়েছে, তোমার চোখকে জজব করার মতো টানার মতো এক প্রলেপ এখানে এঁটে দিয়েছে, শুধু তোমার হৃদয়ের পরীক্ষার জন্য। যদি এই প্রলেপ না দিত পৃথিবীতে আর কোনো পরীক্ষা হইত না। বুঝেন নাই কথা? আমাদের দেশের বাসের হেল্পাররা, লোকাল বাসের হেল্পাররা, ওরা খুব বুঝে নারীর শক্তি কদ্দুর আর পুরুষের শক্তি কদ্দুর। এই বাসের হেল্পাররা যখন নারী নামে 2 থাপ্পড় দেয়, ওস্তাদ ওস্তাদ বুঝে গেছে লেডিস নামবে, আর যখন পুরুষ নামে ওস্তাদ, ওস্তাদ বুঝে লর্ড নামবে, ওস্তাদ বুঝে ম্যান নামবে, ওস্তাদ হালকা বেগ। আর যদি লেডিস নামে ওস্তাদ, একটা বাসের হেল্পার বুঝলো দুর্বল আর সবল, লেকিন আমরা বুঝি না। তুই বেকুবে নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হতে চাচ্ছিস, শেষ পরিণতি আত্মহত্যা ছাড়া তোদের জীবনে আর কিছু হবে না। কারণ তুমি নারী হয়ে জন্মগ্রহণ করেছ, 20 বছর বয়সে হয়ে যেতে মা, 40 বছর বয়সে হয়ে যেতে নানি, 50 বছর বয়সে হয়ে যেতে দাদি, 20 বছর বয়সে হয়ে যেতে ভাবি, 20 বছর বয়সে হয়ে যেতে চাচি। এখন তোমার জীবনে আর কিছুই হওয়ার সৌভাগ্য হইল না, তা আত্মহত্যা ছাড়া তোমার সামনে আর কোনো রাস্তা ক্লিয়ার থাকলো না। লিখে রাখো, ওই অবুঝ বোনগুলো লিখে রাখো, ও অবুঝ মানুষগুলো কি রাখো, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তোমাদেরকে আহ্বান করছি রব্বে করিমের দিকে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, ফিরো রবের দিকে ফিরে আসো। রব তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে কেন এই কথা বললে না আমি পুরুষ হয়ে যাব না, আমি নারী হয়ে যাব না, এটা কেন তুমি বললে না? বলবেন সেদিন আমার কোনো এখতিয়ার ছিল না, সেদিন আমার কোনো স্বাধীনতা ছিল না, আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছের বাইরে হয়েছে। মায়ের পেটে যেমন ইচ্ছার কোনো সুযোগ ছিল না, তোমার কবরে হাসরে মিজানে আর ফলসরাতে তোমার ইচ্ছার কোনো সুযোগ থাকবে না।
বুঝতে পারছি? অতএব অপেক্ষা থাকেন। রাসূল বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বলেন আল্লাহর লানত ওই পুরুষগুলোর উপরে যারা নারীদের সাদৃশ্য ইখতিয়ার করে, আর আল্লাহর লানত ওই নারীদের উপরে যারা পুরুষের সাদৃশ্য ধারণ করে। যে নারী পুরুষের সাদৃশ্য ধারণ করে বলেন, আর যে নর নারীর সাদৃশ্য ধারণ করে, রাসূল বলেন আল্লাহর লানত। আবার বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মতাদর্শ নারীত্বের জন্য। গ্রিক সভ্যতা কি পরিমাণ নারীর জন্য ধ্বংসাত্মক ছিল, ইউরোপিয়ান সভ্যতা কি পরিমাণ ধ্বংসাত্মক ছিল, আরব সভ্যতা কি পরিমাণ ধ্বংসাত্মক ছিল, আর ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়ে নারীকে মা বানিয়ে নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত রেখে দিয়েছে। টুংচরের হারুন শাহ হুজুর দামাত বারাকাত হুজুরের আম্মা ছিলেন আমাদের নানি। একদম শেষ বয়স, একদম বিছানায় শোয়া, বেহুশ হুশ আসে যা। তো আমি গেছি নানিকে দেখতে, দরজায় দাঁড়াইছি। এমনি তো মোহরামা না আমাদের, তাও এত বয়স, তো দরজায় দাঁড়াইছি নানির ভিতরে। তো নানি আমারে কয় মুজাহেদ, সরি আমার নাম মুজাহেদ, আফওয়ান, আমার একটা ডাক নাম আছে কি না, কয় তুই কসাই আমার পায়ের নিচে হারুনের বেহেশত না, হারুনের পায়ের নিচে আমার বেহেশত। বেডির কথাটা নিয়ে শুনলেন। আল্লাহ নানির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। 7 ছেলে, বিখ্যাত আলেম। এটা ছিল রত্নগর্ভা। সুবহানাল্লাহ। আর আমার মায়ের কয় ছেলে? 10। আলহামদুলিল্লাহ। বারহাল কালকে আবার প্রতিবাদ হইতে পারে, ওই বেটি 10 সন্তান নিল কা কি কইলাম, কি বললাম? এই জন্য নারী, তোমার নারীত্বের মধ্যেই তোমার সম্মান। পুরুষ আমাকে পুরুষ বানিয়েছে, এর মধ্যেই আমার সম্মান। হায় কিভাবে তালিম করেছেন রাসূল, কিভাবে তারবিয়ত করেছেন, কিভাবে রাসূল বলেছেন ওই অভিশপ্ত সমাজ থেকে নারীকে বাঁচানোর জন্য, যে অভিশপ্ত সমাজে নারীকে জীবন্ত দাফন করা হতো, ওই নারীত্বের অভিশাপ থেকে জাতিকে বাঁচাবার জন্য রাসূল কি সুন্দর আদর্শ, কি সুন্দর উপমা উপস্থাপন করেছেন। যারা 3টা মেয়ে পালবা, যাও কথা দিলাম আমার সাথে জান্নাতে থাকবা। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ 2টা যাও 2টা, আর যদি একটা যাও একটা। আচ্ছা কি আদর্শ শিখিয়ে নারী তোমাকে মুক্তির ঘোষণা রাসূল শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আজীব। এই শব্দ উম্মাহাত না উম্মাহাত, এটা নিয়ে হুজুরের সাথে একবার হারুন সাহেব হুজুর, এই তুই উম্মাহাত বললি কা, উম্মাহাত বললি কা, মানে হুজুর আমার শব্দ ঠিক করতেন। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। গত বছর আমি সিলেটে এক মাহফিলে গেছি। ওখানে যে ঘরে খেতে গেছি, ওই মহিলা আমেরিকা থাকেন। মহিলা একটা খামের মধ্যে 2টা খাম বানাইছে, এক খামে 5000 আর এক খামে 5000। 5000 লিখছে মুশতাকুন নবী হুজুর, উপরে দিয়ে লিখছে, আর আরেক 5000 লিখছে মুশতাকুন নবী হুজুরের হুজুর হারুন সাহেব। পরে ওনার ছেলে এসে বলল হুজুর শুধুই আম্মা আপনার মেহমানদারের জন্য আমেরিকা থেকে আসছে, আর এই 2টা প্যাকেট, একটা আপনার হুজুরের। কি আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আমার জীবনের 90 ভাগ পড়া হলো আব্বা এবং হারুন সাহেব। সুবহানাল্লাহ। খেদমত তো করতে পারি নাই উস্তাদকে।
আল্লামানি রব্বি, আমার রব আমাকে তালিম দিয়েছেন, ফাহসানা তালিমি, আমার রব আমাকে সুন্দর শিখিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। কি দিয়ে তর্জমা করলে এটার ভাষার হক আদায় হবে? কোন শব্দ দিয়ে তর্জমা করলে? এজন্য আবার আপনার সন্তানকে হোসনে তালিম, হোসনে তারবিয়তের ইন্তজাম করেন। আপনার ছেলে মেয়েকে দিন শিখান, আপনি বাঁচবেন না। আপনার ছেলে মেয়ে যদি নামাজি না হয়, আপনি বাঁচবেন না। গত শুক্রবারে আমি তো আসতে পারি নাই না। গত শুক্রবারে বাংলাদেশে এক বিখ্যাত মানুষ একটা বিখ্যাত মসজিদ করছে। ওই মসজিদে উদ্বোধন করবে। উনি যে এত বড় মানুষ এটা আমার ধারণা ছিল। উনি আমাকে ফোন দিয়েছে, আমি রাজি হইনি। আরো কতজন ফোন দিয়েছে, আমি রাজি হইনি। শেষ তক এমপি সাহেব ফোন দিলেন, বেগমগঞ্জের এমপি সাহেব কিরণ সাহেব ফোন। আমি কিরণ সাহেবকে কি না করার সুযোগ আছে? এমপি বলে না করার সুযোগ আছে? গতকালকে আমার আজকে রাতে মাহফিল ছিল গোপালগঞ্জ, একজন বিচারপতির মাহফিল। তো বৃহস্পতিবারে আমার মাহফিল হয় লক্ষ্মীপুরে, কিন্তু আমি গোপালগঞ্জে গেছি কালকে কি লিগা? বিচারপতির কারণ। এই মঙ্গলবার আছে ডিআইজির মাহফিল। এই ভদ্রলোক যিনি মসজিদটা করলেন, তা আমার বয়ানের পরে গত জুমা ইনিও বয়ান করলেন। ইনি বয়ান করার পরে ইনার সামনে কিন্তু বাংলাদেশের সব এমপিরা নত জানেন। সব এমপি কিন্তু ইনার সামনে কি, বাংলাদেশের সব ডিসি, সব এসপি, ইনারে সার না করলে কোনো রাস্তা নাই, ইনার সামনে দাঁড়াইতে হবে। আমি নোট ডেফিনেশন বলছি না এগুলোর কারণ। ইনি আমার পরে বক্তব্য দিলেন 10 মিনিট, এত সুন্দর কোরআনে কারীমের আয়াত পড়লেন। আমি আয়াত এবং তর্জমা, আয়াত এবং তর্জমা করছি কি শুদ্ধ সুন্দর। পরে আমার হাত ধরে খেতে নিলেন। আমি বললাম, স্যার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, বলতেছে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ছি। সুবহানাল্লাহ বলে। এবার কি কি শুনলেন? এবার আপনি মনে করছেন আরে আপনার বলেন কি কথা কেন? শুধু 3টা বছরের জন্য তুলে দেন আপনার বাচ্চাকে কোরআনের কাননে, কোরআনের বাগানে, বলেন কোরআনের তুলে দেন 3 বছরের জন্য। আপনার বাচ্চা পৃথিবীর যেখানে পৌঁছুক, সে আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে। সে আপনার মুখে লোকমা তুলে দেওয়াকে নিজের ফরিজা মনে করবে, নিজের জিম্মাদারি মনে করবে। আপনি ঠকলেন না জিতলেন। ভাই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস, মাস্টার্সে কি হয়েছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড হয়েছে। আমাদের ছাত্র। আজকে বলি আপনাকে, ওর ক্লাস টিচার ছিলাম আমি। ওর একদিন ভীষণ জ্বর ছিল, ভীষণ জ্বর। জ্বরের মধ্যে কোনোদিন ক্লাস মিস করতো না। একদিন জ্বর, ভীষণ জ্বর, ও জ্বরের মধ্যে মাথা সাপ। ও আমার ক্লাস করে, ভীষণ জ্বর। আমি তুই জ্বর আজকে না আসলে হতো না, ক্লাসটা মিস করতে মন চায় না। এখন পিএইচডি করতে বিদেশে চলে গেছিলাম, মদিনা ইউনিভার্সিটি চলে গেছে। ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি অফিসার হয়ে যাবে অনায়াসে। ইউনিভার্সিটি হজ করা আছে গতবার তাকে। আপনি মনে করছেন আর কি পড়লে কি হবে? কালকে একজন ভদ্রলোকের সাথে আমার সাক্ষাৎ হলো। ইনি বলতেছে, হুজুর আমি গ্রীষে জুমা পড়াই। গ্রীষে কি পড়াই? পরবর্তী জুমা আবার গ্রীষে এসে পড়াই। আর মধ্যখানে কমপক্ষে প্রত্যেক সপ্তাহ ইউরোপের যে কোনো 3 দেশে আমার প্রোগ্রাম থাকে। কি কি শুনলেন? আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, আপনাদের এই ছোট ভাই আল্লাহ কোথায় নেয়, কাদের সামনে নেয়, আপনার কল্পনাই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। কারণ পুঁজি একটা, পুঁজি কি? পুঁজি একটা। আমি কিন্তু এটা হাফেজ না,
বড় আলেম যে এরকমও না, খুব বেশি পড়ছি যে এরকমও না, শুধু কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি। বলেন কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাকে ভালোবাসি। কোরআন ছাড়া জীবন কেমন শোনেন, কোরআন ছাড়া জীবন কেমন। এবার টঙ্গী ইজতেমা হযরত মাওলানা ইব্রাহিম দাউলাহ দামাত বারাকাতুহু আজীব কথা বলেছেন। বলেন যে ইলম ছাড়া জীবন কেমন জানো? ইলম ছাড়া জীবন হলো চাক্কির মতো। চাক্কি, আটার পিছে চাক্কি আছে না, এই চাক্কির নিচে একটা পাটা আছে, উপরে আরেকটা পাটা আছে, মধ্যখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের এখানে একটা কাঠি আছে। এই কাঠির পথে ছিদ্র পথে গম দেয়, গম দিলে এবার চাকা ঘুরাইলে আটা বাইরে হয়। বুঝলেন? হুজুর বলেন যে কোরআন ছাড়া ইলম ছাড়া জীবন কেমন জানো? এই গম ছাড়া জাঁতাটা যেমন। শুনছেন কেউ? কি বলছে বলেন, বলেন না। গম ছাড়া জাঁতা থেকে আটা বাইরে হবে কবে? ইলম ছাড়া একজন মানুষের জীবন থেকে সৌন্দর্য বাইরে হবে তখন। ইলম ছাড়া জীবন জীবনই না। আরে কোরআন ছাড়া জীবন জীবনই না। বলেন কি বলছি বলেন? এটা বানর হইতে পারে, বানর হইতে পারে, ব্যাঙ্গ হইতে পারে। কেমনে শিক্ষার মধ্যে বানর ঢুকাইলো, ব্যাঙ্গ ঢুকাইলো? কি লাগে কোরআন ছাড়া যে ব্যাঙ্গে ঠিকই আছে, ব্যাঙ্গে কি রাগ করছেন কেউ? আমরা তখন বুঝি নাই, আমরা তখন বুঝি নাই। পৃথিবীর সমস্ত শিক্ষা, পৃথিবীর সমস্ত শিক্ষা হলো উদাহরণ আগুনের মতো, আর কোরআনের শিক্ষা আলোর মতো। আগুনের মধ্যে কিন্তু লাভ ক্ষতি গ্রহণ আছে। কি বলছি? আচ্ছা, লাভ বেশি না ক্ষতি বেশি? এক বেলা ঘরে চুলা নাই, আগুন নাই, মরে না মানুষ। লেকিন আগুন গায়ে লাগাই দিলে এক বেলা লাগে না, এক সেকেন্ডে শেষ। আগুনের কিন্তু উপকারিতা আছে, আছে না নাই? আগুন না হলে চা খাবেন কিভাবে? চা একটু খাইয়ে কেটা চা আনছেন? চিনিওয়ালা চা। খেয়ে ফেলেন। কি বলছি? আগুনে কি আছে? লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ? আগুন ছাড়া চা অচল, আগুন ছাড়া ভাত অচল, আগুন ছাড়া গোশত অচল, পৃথিবীর কোনো কিছু হবে না আগুন ছাড়া। লেকিন ক্ষতি আছে না নাই? কি পরিমাণ? ছোট্ট এক ঘরে লাগাই দিলে পুরো বাজার শেষ, এক কাঠিতে বাজার শেষ। আল্লাহ আমাদের লক্ষ্মীপুর শহরকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ আমরা শহর বড় দুর্বল। হ্যাঁ, আমাদের মধ্যে দুর্বল কি আর কোনো জেলা শহর আছে না বাংলাদেশে? একটা ফ্যাক্টরি নেই, একটা কারখানা নেই, ঠিক না? কি বলছি? আগুন আগুন, লেকিন কোরআন আলো, কোনো ক্ষতি নাই। আলু আগুন সব জ্বালায় পড়ায় ছারখার করে সামনে যায়, আর আলো কি সুন্দর ভাবে শান্ত শিষ্টভাবে সামনে যায়, আর সোজা যায়, জীবনে কোনোদিন বাঁকা যায় না। পৃথিবীতে একটা বস্তুর গতি শুধু সোজা, যদি আলোর গতি বাঁকা যাইতো তা আমাদের যারা আমাদের ট্রাকে লাইট দিয়ে লিয়া চাঁদা তুলে, তো মাইক তো একজনের যাইতো আরেকজনের কাছে, কি অবস্থা হইতো। কালকে আমি এই রাত্রে মেঘনা দাউদকান্দি শুধু লাইট পড়ে গাড়ির, শুধু লাইট, শুধু লাইট, শুধু লাইট, বুঝলেন না? কালকে গাড়ি 110 মাসছে মামলা, কি নাম, মাওয়া ফেরিঘাটের আগে দিয়া। আমি ছিলাম ঘুমে, দেখি তারা কথাবার্তা কয়, আমি গাছটা নামায় আসলাম, আরে মোস্তাক নবুজুর আলহামদুলিল্লাহ বলেন ভাড়াল। যদি লাইটের গতি ভিন্ন হইতো তো একজনের মামলা খাইতে যাইতো আরেকজনের গায়ে।
দেখছেন নি লাইটের গতি যে আল্লাহ সিধা দিছে কিনলে সুবহানাল্লাহ, আমগো কি অবস্থা হইতো, কারণ খালি টস তো। কারণ আপনি যে ওনার আব্বার টাকা দিয়া মাল বুঝছেন, তো ওনার টাকা দিয়ে যাবেন না কেন? লাগছেন কিছু বুঝে না সব। লাইট মারে কিনলে গে কর না, হ্যাঁ তো টাকা কার টাকা দিত ওনারা? আগে জমা হয়েছে এগুলো। কার টাকা দিত? হ্যাঁ জমাই রাখতেছি আমরা। জাতি জমা রাখে। জাতি কি রাখে বলেন? জাতি কি রাখে? জাতি জমা রাখে। হ্যাঁ দেওয়া লাগবে। বলেন হাসরের মিজানে দেওয়া লাগবে। 1 টাকা না দিয়া কদম তোলার কোনো সুযোগ হবে না। বলবে আমি করি না, উপরের নির্দেশ। তো উপরে তো উপরে আরো উপরে আছে। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে সংস্কৃতির জন্য। আর আমাদেরকে বলবে তোরা এগুলো বলিস কেন, তোমরা এগুলো বলো কেন? কি আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন। কিসের অভাবে? শুধুই তারবিয়তের অভাবে। বুঝে নাই? শিক্ষা ও দীক্ষার অভাবে। বলেন গতকালকে উনি বললেন হুজুর আপনারা শুনছেন গ্রিসের সভ্যতার কথা। আমি এক গ্রিসের সভ্যতার কথা আপনাকে বলি, শুনেন। আপনি রাস্তা চিনেন না, যেমন আপনার রাস্তাটা আরো 30 কিলোমিটার দূরে, রাস্তা চিনেন না। তো এক নারী গাড়ি চালাচ্ছে, আপনি ওকে শুধু জিজ্ঞেস করবেন এই আমি অমুক জায়গায় যাবো, কোন রোডে যাবো। ওর গড়ির দিকে তাকাবে, তাকায় ও দেখবে ওর অফিস টাইম বা ওর সময় আছে কিনা, থাকলে বলবে তুমি আমার গাড়ির পেছনে উঠো, অথবা বলবে আমার গাড়ির পেছনে লাগাও তোমার গাড়ি। ওই জায়গা নিয়ে বলবে এটা আমার সৌভাগ্য, আমি তোমাকে দিতে পারছি। এটা শিখছিল ইসলাম থেকে। পৃথিবীর সমস্ত সভ্যতার ছুটিকাগার ইসলাম। যদি ইসলাম না হইতো আজকের স্পেন গাছের ছালে লজ্জা নিবারণ করত। যদি ইসলাম না হইতো আজকের ইউরোপ গাছের ছালে লজ্জা নিবারণ করত। ইসলাম শিখিয়েছে মানবতার সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতা। সুবহানাল্লাহ বলেন। কোন ভাষায় বললে বুঝবেন? ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। বলেন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। বল, একজন বলে না। وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপরে আমার নিয়ামতের বৃষ্টি বর্ষণ। বৃষ্টি বর্ষণ তর্জমা আমি করেছি। আমার নিয়ামতকে আমি তোমাদের উপরে পূর্ণতা দিয়েছি, এতটা পূর্ণ করে দিয়েছি এখান থেকে কোনো কিছু আর বের করার প্রয়োজন পড়বে না, এখানে কোনো কিছু আর সংযোজনের প্রয়োজন পড়বে না। মানবতার সর্বশ্রেষ্ঠ সভ্যতা। হ্যাঁ মানবতার কি সর্বশ্রেষ্ঠ সভ্যতা। সুদূর ইয়ামান থেকে মদিনায় তাইয়্যিবা পর্যন্ত একজন মহিলা হেঁটে আসবে, পায়দল আসবে। হযরত ওমর জিজ্ঞেস করলেন বোন কাইফা ওয়াজাদতা, কিভাবে পেয়েছো রাস্তায় মানুষগুলোকে? মহিলা বললেন বড়দেরকে পেয়েছি বাবার মতো, জওয়ানদেরকে পেয়েছি ভাইয়ের মতো। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নমুনা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লামানি রব্বি ফাহসানা তালিমি তারপরে কি ওয়াদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, যা শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যা বলেছেন, যা করেছেন, যা শিখিয়েছেন, শুধু বলেছেন, করেছেন বা শিখিয়েছেন এখানেই শেষ নয়। যেই মতাদর্শের উপরে, যেই মতবাদের উপরে, যেই পয়েন্টের উপরে রাসূল চুপ ছিলেন, চুপ। সুবহানাল্লাহ বলেন। যেমন পায়জামা পরা, রাসূল জীবনে কখনো পরেননি, লেকিন রাসূলকে একজন হাদিয়া দিয়েছিলেন পায়জামা। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়েছিলেন।
আজকে পৃথিবীর সব জাতির কাছে পায়জামা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি এজন্য আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে আমার দ্বীনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের বানানেওয়ালা, আমি পৃথিবীর সমস্ত নেয়ামতের বানানেওয়ালা। আমি না আমার নেয়ামত ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য। আর গোটা কোরআনে কারিমে শুধু ইসলামকে রব নেয়ামত বলেছেন, বাড়িকে রব নেয়ামত বলেন নাই, গাড়িকে রব নেয়ামত বলেন নাই। পৃথিবীর যত সুন্দর বাড়ি হোক এটা রবের দৃষ্টিতে নেয়ামত না। রব বলেন আমার দৃষ্টিতে নেয়ামত শুধু ইসলাম। ওয়া আকমালতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এজন্য যদি কেউ মনে করে হামাসকে নির্মূল করে, ফিলিস্তিনকে নির্মূল করে সারা পৃথিবী নির্মূল করবে, না না না, এটা পৃথিবীর এক ইঞ্চি জমিনে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ভূমিকা। 1 ইঞ্চি জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে। এমন কোনো কাঁচা পাকা ঘর হবে না যেখানে নবীর দ্বীন পৌঁছে যাবে না। এমন কোনো মানুষ হবে না যার কলিজা রব্বে কারীমের ঈমান হবে না। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নেবে, আর গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়ান ইয়া আখিয়াল মুসলিমে, মুসলমান ভাই, ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, মার তারে। পাথরের পেছনে গিয়ে বলবে, পাথর বলবে মার তারে। এই জন্য আজকের ইহুদি বউ আর ইহুদি পণ্ডিত, এই সপ্তাহের ঘটনা, ইহুদি পণ্ডিত সবচেয়ে বড় পণ্ডিত, সে ভবিষ্যৎবাণী করে ফেলেছে। মুহাম্মাদের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হওয়ার সময় শুধু সময়ের দাবি। সে বলেছে মুহাম্মদ যা বলেছে সব পেছনে যেমন রয়েছে সামনেও হবে। হয়তো ওমরের হাতে ফিলিস্তিন বিজয়। কার হাতে? হয়তো ওমরের হাতে ফিলিস্তিন বিজয়। হয়তো ওমর যখন ফিলিস্তিনে সফর করলেন, এবার গোলামের হাতে কি? রশি। কার হাতে? এবার ঢোকার সময় পালাকার, গোলাম পিছে, ওমর রশি হাতে। গোলাম বলল এতক্ষণ যা হয়েছে হয়েছে, এবার থাকুক। কি কর? এতক্ষণ যা হয়েছে হয়েছে, এবার থাকুক। না ওমর, এটা হবে না। ওমর বলে এটা হবে না, তুমি তোমার বাড়ি, তুমি উপরে, আমি রশি টানবো। কি? এবার দুশমনের প্রধান পুরোহিত দেখলো, সবাই দেখলো উপরে কে নিচে কে, দেখে উপরে গোলাম, নিচে ওমর। এবার প্রধান পুরোহিত বলল শর্ত যা ছিল পুরো হয়ে গেছে, যার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিব সে। আরেকটা পরীক্ষা বাকি আছে, আরেকটা পরীক্ষা কি আছে? আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি, তিনি কি বললেন? আমি জামার মধ্যে এতটা তালি দেখতে ভাল লাগে না, আমার একটা নতুন চাদর আছে, আপনার গায়ের উপরে চাদরটা তুলে দেই। হয়তো ওমর বললেন আবু উবাইদা, যদি আমি মুমিনের পক্ষ থেকে তুমি প্রধান সেনাপতি না হইতা, গর্দানের পিঠে চাবুক লাগাই দিতাম। ওমর যেটা ছিল এটা পরে উঠবে। হয়তো ওমর বসলেন চেয়ারে, প্রধান পুরোহিত ডান দিকে গেলেন, ডান দিকে গিয়া দেখে যে ডান এদিকে 3টা তালি। এবার গেলেন পেছনে, সামনে, পেছনে, দেখলেন যে মোট 6টা তালি। 6টা তালি। প্রধান পুরোহিত বলে আমার সন্দেহ হয় ওইটা ওমর কিনা, আমি চাবি দিব না। আবু উবাইদা কা চাবি না দিলে তলোয়ার তো দেখছই, এটা আছেই। না না, এই জন্য না, আমাদের কিতাবে লেখা আছে যার হাতে আমি চাবি দিব তার 7টা তালি। হয়তো ওমর বললেন এখানে একটা, এটা তো দেখা যায় নাই। কি? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ।
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটা ছিল ইসলাম। এটা ছিল কি ইসলাম? হ্যাঁ, আচ্ছা কল্পনা তো করুন ফিলিস্তিনের মুসলমান নারীদের খাবারের ব্যাপারে কল্পনা তো করুন, বাচ্চাদের ব্যাপারে একটু কল্পনা তো করুন। যা কল্পনার, আপনার কল্পনার জগতে যেখানে আজ যেখানে গিয়ে শেষ করবে, ওদের দুর্দশা সেখান থেকে শুরু। আর রব্বে কারীম বলেন এই দুর্দশার পরেই আসবে ইন্না মা'আল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। কি শুনছেন? আমি একটা পয়েন্টের মধ্যে থেমে গেলাম, মনে আছে আপনাদের? ওয়াবাল্লিগনা রমাদান, ভুলে গেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এটা শুধু একটা নিছক দোয়া নয়, এটা রাসূলের হৃদয়ের আকুতি। সুবহানাল্লাহ। হৃদয়ের কি? এটা হৃদয়ের আহ্বান। আল্লাহ এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। প্রস্তুতি ছিল রজব থেকে শুরু, আপনাদেরও প্রস্তুতি আছে। আপনারা তো চিনি আর বেশি বেচছেন না, রাখা দিয়েন, শুধু আনবেন আর গোডাউনে ঢোকাবেন। চিনি আনবেন আর গোডাউনে ঢোকাবেন, পেঁয়াজ আনবেন আর গোডাউনে ঢোকাবেন। কোন রকমে যদি ঠেল্লা মেল্লা 1 তারিখ পর্যন্ত পৌঁছাইতে পারেন, রমজানের 1 তারিখ পর্যন্ত পৌঁছাইতে, বাম্পার ফলন, সব কিস্তি পরিশোধ হয়েছিল। অথচ রাসূল এটাকে সরাসরি নিষেধ করেছে। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। রমজানের জন্য চিনি জমা করবেন, পেঁয়াজ জমা করবেন, তেল জমা করবেন। সুন্দর পিওর খাঁটি তেল, পিওর খাঁটি সরিষার তেল, শুধু রং আর পানি, পিওর খাঁটি সরিষার তেল। রমজানের জন্য হাজার হাজার বোতল জমা করতেছে পিওর খাঁটি তেল। রমজানের রোজাদাররা এটা দিয়ে ইফতার করে, তাদের এক একজনের ইফতারে 70 জনের ইফতারে সওয়াব হবে। বুঝেন না কথা? পিওর কি তেল? পিওর খাঁটি সরিষার তেল। বুঝেন না কথা? ধরা পড়ছে না? পড়ছে না? তো কি অবস্থা? জরিমানা কেন করছে এটা? কিসের অভাবে? জোরে বলেন না, কিসের অভাবে? আল্লাহ তৌফিক দান করে। তাহলে আরে আমার হুজুর আছে, পামচুরি মাঝের মোহতারাম হুজুর আছে। রাসূলের তালিম ও তারবিয়ত, শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা। কি বলছি? শিক্ষা দীক্ষা। একসময় ভিক্টোরিয়া কলেজের ইমাম ছিলাম আমি, আপনারা জানেন হয়তো অনেক। এখন আমার ছোট ভাই ওটার ইমাম, মারুফ। তো একবার প্রিন্সিপাল স্যার একটা সিদ্ধান্ত দিয়েছে, স্যারের অফিস থেকে বাসভবন পর্যন্ত এই জায়গাটার মধ্যে লিখে দিয়েছে ধূমপান নিষিদ্ধ, আড্ডা দেওয়া নিষিদ্ধ। তো এটা লিখছে যে স্টিলের ইয়েতে লিখছে। তো একদিন 3টা ছাত্র বসে, স্টুডেন্ট, তো এটা লিখে দিছে। পরের দিন এটা 20 জন বসে, 20 জন বেশি বসে। স্যার যখন যায় তখন একজন উঠছে, স্যারও এখানে হাত দিয়া বলে, এই যে ভাই, আপনার কাছে কি এটা ম্যাচ হবে? আমরা বেরি খাবো। প্রতিবাদটা কেমন সুন্দর করছে, বুঝেন না কথা? প্রতিবাদ কিসের প্রতিবাদ করছে? সামনে বাসার যাইবেন, অফিসের বাসার যাইবেন, আমরা জানি বইতাম না, হ্যাঁ আমরা বইয়াম, বিড়ি খাইয়াম, ম্যাচ সামনে দিবেন। এত সুন্দর প্রতিবাদটা কেমনে করলো এরা? কিসের অভাবে? কোন দীক্ষা? আল্লামানি রব্বি ওয়া আদাবানি রব্বি। আমার রব আমাকে শিখালেন এবং দীক্ষা দিলেন। আমার রব আমাকে বাহিরটাও শিখালেন, ভিতরেরটাও শিখালেন। সুবহানাল্লাহ।
এখন আমাদের সন্তানদের কি তালিম ও তরবিয়ত করবো আমরা ইনশাআল্লাহ? কি হিন্দু টিচারের কাছে দিবেন তালিম ও তরবিয়ত করতে হবে? সুন্দর বলেন না। আমার এই মসজিদে জুমা পড়ছে একদিন জেলা শিক্ষা অফিসার, জনৈক জেলা শিক্ষা অফিসার। তিনি বললেন, আমি অডিটে গেছি এক স্কুলে, একজন টিচার নাই মুসলিম, 7 জন শিক্ষক, 7 জন শিক্ষক হিন্দু, কিন্তু স্টুডেন্ট সব মুসলিম। প্রাইমারি স্কুলে আছে না নাই? ওর তালিম আর তারবিয়ত থেকে আপনার ছেলে হবে সোনার মানুষ। হাও কনা নাও কনা সোনার মানুষ হবে। শেষে প্রিন্সিপালকে বলবে, আমি এই যে ভাই এটা ম্যাচ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সন্তানগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব ঠিক, লেকিন আগে দিন শিখাবো। আগে কি শিখাবো? সারা পৃথিবী জুড়ে, পুরো ইউরোপ জুড়ে, পুরা ইউরোপ, শুধু লন্ডন সিটিতে এই বছর হাফেজের সংখ্যা 2 লাখ। স্কুলে ভর্তি করালে $300 পায়, মাদ্রাসা দিলেই $300 দিতে হয়, খাললে বললে $300, ফোলারে মানুষ বানা। আগে বাঁচা, আগে কি কর, আগে বাঁচা, আগে বাঁচাও, সন্তানকে বাঁচাও, পরে যা হওয়ার হবে। বাঁচতে বহুত কামাই, জি থাকলে জামাই, ফুট থাকলে কামাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। করবো ইনশাআল্লাহ। কি করবেন? মাঝে মাঝে বাচ্চাটাকে, ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চা, ইন্টার পরীক্ষার্থী বাচ্চা, মাঝে মাঝে মার কাছে পাঠায় দিবেন। মাঝে মাঝে বুঝে সন্ধ্যা 3 দিন তবলিগে পাঠায় দিবেন। তবলিগে পাঠাতে এ গ্রুপের লোকে পাঠাবেন, এতে আলেম, বিতে বেগারে আলেম। দোনো দল ভালো, তবে আমি আলেমদের সাথে যাব। কি কইছি কম স্যার? আপনি আসবে কম? আরে কি কইছি কম? আরে আমার জিও চোখ দেয়, আমি কি দুজনের কাছে বিয়ে দিতে পারি, আমি কিন্তু আমার কাছে দোনোজন ভালো, দিয়ে আমি একজনের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এবার আর কালকে লেখার কোনো সুযোগ নেই, দোনোটা ভালো। কোন আমি জামু এক দল নয় ইনশাআল্লাহ। কোন এই জন্য মাঝে মাঝে সন্তানদেরকে তবলিগে পাঠাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আফওয়ান, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের একটু সময় বেশি নিয়ে রমজানের আগে আমি আর বেশি সময় পাবো না। রমজান মাসে আসতেই পারতাম না, আর রমজানের আগে আর বেশি সময় পাইতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু কর না, কিছু সময়